হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি আলোচনা করা হচ্ছে। আলোচনা করা হচ্ছে মাধ্যমিকের 2026-এর সাজেশন, ঠিক আছে, বাংলা সাজেশন। আর ভিডিও নাম্বার কত, মানে পার্ট নাম্বার 1। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেল জুড়ে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। সবসময় এরকম সাজেশন ভিত্তিক ভিডিও এবং অন্যান্য ভ্যালুয়েবল ভিডিও তোমাদের সাবমিট করাবে, ঠিক আছে? নাও শুরু করা যাক। আচ্ছা, দেখো এইখানে কতগুলো জিনিস দেখতে পাবে। এই পেজটায় ভালো করে বুঝে নাও, ঠিক আছে? পুরো ডিটেলস দেওয়া আছে। কিরকম ডিটেলস? না, প্রথম কথা হচ্ছে গিয়ে ভালো করে বুঝে নাও। এই যেগুলো রয়েছে না, এই 3.1, 3.2, 4, 4 দাগ, 5 দাগ, এগুলো হচ্ছে প্রশ্নের মাধ্যমে যে প্রশ্ন থাকবে সে তার দাগ নাম্বার, ঠিক আছে? তার দাগ নাম্বার বোঝা গেল। 8 দাগ, 9 দাগ, 10 দাগ, এগুলো সব যে মাধ্যমিকের যে প্রশ্ন থাকবে তারই দাগ নাম্বার। এইভাবে প্রশ্নটা আসবে, ঠিক আছে? তো সুতরাং এবার এক এক করে বুঝে নাও। এটা বুঝে গেলে দাগ নাম্বারগুলো। তা দেখো কি আছে। প্রথম রয়েছে কি 3.1, মানে 3.1 দাগে কি আসবে? গল্প থেকে 3 নাম্বার প্রশ্ন আসবে, ঠিক আছে? গল্প থেকে 3 নাম্বার প্রশ্ন আসবে। প্রশ্ন থাকবে কটা? প্রশ্ন থাকবে হচ্ছে 2টি। করতে হবে কটা? একটি প্রশ্ন করতে হবে, 3 নাম্বার। বুঝেছো? 3 নাম্বার হলো। নেক্সট আবার চলো 3.2 এ চলো। 3.2 কি আছে? কবিতা। ওই কবিতা থেকে 3 নাম্বার থাকবে। কটা প্রশ্ন থাকবে? 2টো প্রশ্ন থাকবে। দুটো প্রশ্ন, একটি প্রশ্ন করতে হবে, 3 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, 4 দাগের কি থাকবে? গল্প থেকে 5 নাম্বার প্রশ্ন থাকবে। গল্প থেকে 5 নাম্বার প্রশ্ন থাকবে। দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, 1 × 5 5 নাম্বার। 5 দাগে কি থাকবে? কবিতা থেকে 5 নাম্বার প্রশ্ন থাকবে, 5 দাগটা, ঠিক আছে? থাকবে দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটা করতে হবে, 5 নম্বর, ঠিক আছে? 6 দাগে কি থাকবে? এটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, 6 দাগে কি থাকবে? প্রবন্ধ। প্রবন্ধ থাকবে হচ্ছে 5 নাম্বার। দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রবন্ধে কি আছে? সহজ সোজাটাই করবে, হচ্ছে হারিয়া কালি কলমের রয়েছে, এটা করবে। হুম। আচ্ছা, 7 দাগ কি আছে? 7 দাগ কি থাকবে? নাটক। নাটক থেকে 4 নম্বর প্রশ্ন থাকবে, সিরাজুল্লাহ নাটক। হ্যাঁ। আচ্ছা, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 8 দাগে কি আছে? উপন্যাস। উপন্যাসে 10 নাম্বার থাকবে। উপন্যাস থেকে কত থাকবে? 10 নাম্বার। এটা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, 3টে প্রশ্ন থাকবে, কটা করতে হবে? দুটো করতে হবে, 5 দুগুণে 10 হয়ে গেল। আচ্ছা, 9 নম্বরে কি আছে? বঙ্গানুবাদ। একটাই থাকবে, একটাই তোমাদের করতে হবে বঙ্গানুবাদ। হ্যাঁ, মানে ইংলিশ থেকে বাংলায় আর কি, ঠিক আছে? 10 জায়গায় কি থাকবে? সংলাপ অথবা প্রতিবেদন। সংলাপও থাকবে, অর দিলাম, সরি, এখানে অর না। সংলাপও থাকবে, প্রতিবেদন থাকবে, কিন্তু অর মানে যে কোনো একটা তোমার অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? 5 নাম্বার হলো। থাকবে কটা? দুটো। দুটো কেন বলছি? দুটো কেন বলছি? মানে সংলাপ একটা থাকবে আর প্রতিবেদন একটা থাকবে, ঠিক আছে? ওর জন্য দুটো লেখা এখানে, বুঝেছো? আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট 11 কি থাকবে? 11 হচ্ছে কি তোমার রচনা। রচনা করা থাকবে, 4টে থাকবে, তার ভিতরে একটা প্রশ্ন করতে হবে। তো বোঝা গেল, প্রশ্নের ডিটেলসটা দিয়ে দিলাম এখানে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট তোমাদের খুব কাজে লাগবে। এবার নেক্সট চলো, কোনটা করে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার 2026-এর জন্য দেখো, প্রথম গল্প থেকে আসি। গল্পের ডিটেলসটা জেনে নাও। গল্প কটা গল্প আছে? 1 নম্বর হচ্ছে কি জ্ঞানচক্ষু আছে। জ্ঞানচক্ষু হয়েছে বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। দেখো, একটা জিনিস লক্ষ্য করো এখানে। জ্ঞানচক্ষু থেকে সবকটা থেকে 3-5 রিফারেন্স করে আসে। 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আগে দেখালাম একটু আগে, ঠিক আছে? তো জ্ঞানচক্ষু আর চক্ষুটা রস্যুটা পড়েনি, দেখে নিও, ঠিক আছে? এই রস্যুটা হচ্ছে এখানে জ্ঞানচক্ষু, ঠিক আছে? ওটা দেখে নিও। হ্যাঁ। আচ্ছা, জ্ঞানচক্ষু থেকে 3 নাম্বার, 5 নাম্বার। আগের বার দেখো এখানে কি লেখা আছে? এখানে 2025 দেওয়া আছে, 2025 চলে এসছে 3 নাম্বারে, ঠিক আছে? জ্ঞানচক্ষু থেকে। নেক্সট হচ্ছে বহুরূপী। বহুরূপী থেকে আসেনি 2025-এ। পথের দাবি থেকেও আসেনি। অদল বদল থেকে চলে এসছে কত নম্বর প্রশ্ন? বুঝতে পারছো? এই যে 25 2025 চলে এসছে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন চলে এসছে। হ্যাঁ, 5 নম্বর প্রশ্ন চলে এসছে 2025-এ, বুঝে গেল? এই 5 নম্বর প্রশ্ন চলে এসছে। আচ্ছা, অদল বদল থেকে। নদীর বিদ্রোহ থেকে 5 নম্বর প্রশ্ন চলে এসছে। আর অদল বদল থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু চলে এসছে। 3 নম্বর প্রশ্ন চলে এসছে, ঠিক আছে? কারণ গল্পে থেকে দুটো 3 নাম্বারে আসে, দুটো 5 নাম্বারে আসে, ঠিক আছে? আর নদীর ভিতর থেকে 5 নাম্বার প্রশ্ন চলে এসছে। এবার দেখো, মিলিয়ে দেখো, দুটো 3 নাম্বার, দুটো 5 নাম্বার আছে কিনা। দেখো, এই 3 নাম্বার
মার্ক করছি দেখো, এই 3 নাম্বার একটা, দুটো 3 নাম্বারে, ঠিক আছে। আর 5 নাম্বারের কটা, 5 নাম্বার হচ্ছে এই একটা, এই দুটো, হয়ে গেল। দুটোর মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে, ওখানে আগে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে তোমরা সিলেকশন করে নেবে, আমি করে দিলাম, দেখে নাও। আচ্ছা, আর একটা হচ্ছে দেখো, এবার তাহলে এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে এইবার কিভাবে কোনটা কোনো ইম্পর্টেন্ট, সেই জন্য দেখো দিয়ে দিয়েছি। বহুরূপী একদম ভালোভাবে করে যাবে, বহুরূপী 3 নাম্বার 5 নাম্বার। আর পথের দাবি, এই দুটো স্টার মার্ক দেওয়া আছে, দেখেছো, স্টার মার্ক দুটো করে স্টার দিয়ে দিয়েছি, মানে এই দুটো করলেই কমন পাওয়ার কথা, ঠিক আছে। জিনিসটা সিলেকশন বুঝে গেছে, সিলেকশন কিভাবে করলাম। গল্প থেকে আর বোঝার কোনো অসুবিধা নেই। তো কোনটা কোনটা করবে, পথের দাবি আর হচ্ছে অদল বদল, বহুরূপী, এই দুটো, ঠিক আছে। কারণ জ্ঞানচক্ষু থেকে চলে এসছে, অদল বদল থেকে চলে এসছে, নদী বিদ্রোহ থেকে চলে এসছে 2025-এ, বোঝা গেল। আচ্ছা, নেক্সট এবার কি আসছে, এবার আসছে তোমাদের কবিতা। কবিতা থেকে কি করবো, আচ্ছা কবিতা, এটা হচ্ছে কবিতার লিস্ট। দেখো কবিতা হচ্ছে গিয়ে তোমার কি কি কবিতা রয়েছে, 7টা কবিতা রয়েছে, হ্যাঁ। 1 নম্বর হচ্ছে গিয়ে অসুখী একজন, আয় আর বেঁধে বেঁধে রাখি কিসব আছে, যা হোক, আফ্রিকা, অভিষেক, পরল উল্লাস, সিন্ধু তীরে, অষ্টবিদ্যে গান, 7টা কবিতা রয়েছে, ঠিক আছে। 7টা কবিতার ভিতরে সেই একই রকম, আমি 25-25 করে মার্ক করে দিয়েছি, মানে 25 কি এসছে, আয় আরো বেঁধে বেঁধে রাখি, এটা থেকে 3 নম্বর প্রশ্ন চলে এসছে, ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন চলে এসছে। আচ্ছা, আফ্রিকা থেকে 5 নম্বর প্রশ্ন এসছে। আচ্ছা, অভিষেক থেকে 3-5 দুটোই এসছে। আচ্ছা, পরলুল্লাস থেকে আসেনি, আর সিন্ধু তীরে আসেনি, অষ্টবিদ্যে গান আসেনি, আর অস্বীকার একজন আসেনি, বুঝলেন, পরেরটা অস্বীকার একজন আসেনি। তাহলে এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তারগুলো পাশে আমি স্টার মার্কও দিয়ে দিয়েছি, কোনো তোমাদের যদি অসুবিধা না হয় স্ক্রিনশট নিলে তোমাদের কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, অসুখী একজন এটা থেকে করবে, এটা করবে, অসুখী একজন এটা করবে, আচ্ছা পরলুল্লাস এটা করবে, সিন্ধু তীরে এটা করবে, আর অষ্টবিদ্যা গান এটা করবে 2026-এর জন্য, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে তো আমাদের ইন্সপিরেশন হবে না। হয়ে গেল, কবিতা হয়ে গেল, তা গল্প কবিতা সেরে ফেললাম। এবার আসছে হচ্ছে গিয়ে প্রবন্ধ। প্রবন্ধ কোনটা করো, প্রবন্ধ হচ্ছে গিয়ে বলেছিলাম যে হারিয়ে যাও কালিকর্ম, এটা সোজা আছে, এটা করবে, ঠিক আছে। আচ্ছা, নাটক সিরাজদৌল্লা। আচ্ছা, উপন্যাস হচ্ছে উপন্যাসের কোনি, খুব বড়, এটা ভিডিও আছে কিন্তু, জানো তো, ভিডিও আছে, দেখে নেবে। যে কোনি থেকে এক কি লেখা আছে, 1 আর অধ্যায় 1 থেকে 8, এই অধ্যায়টা বাদ দিয়ে করো কোনি থেকে, ঠিক আছে, বাদ দিয়ে বাকিটুকু করে না মাধ্যমিকের জন্য, ঠিক আছে। বাকিটুকু করো, আর আগেবার ক্ষিতিশনের চরিত্র চলে এসছে, ওটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো করতে শুরু করো, ঠিক আছে। তা সমস্ত মোটামুটি দিয়ে দিলাম। আর কি আছে, আর কি বাকি থাকে, এরপর কি বাকি থাকে, রচনা, তুই বঙ্গানুবাদগুলো আমি দিয়ে দিলাম, ওগুলো দেখে নিও। তাহলে কোনটা কোনটা, এই পেজটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব কাজে লাগবে কিন্তু, ঠিক আছে, হলো। আচ্ছা, আর কি বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলে জুড়ে থাকো, পরপর ভিডিও যেতে থাকবে। মেনলি ম্যাথের ভিডিওতে যাবেই, ঠিক আছে, ম্যাথের ভিডিও যাবেই একদম, পুরো ম্যাথের ভিডিওগুলো যাবে। 80% যে টার্গেট করে আমি ভিডিওগুলো ছাড়ছি এখন থেকে। তোমার যদি আমার চ্যানেলে জুড়ে থাকো, ম্যাথে যে কোনো নর্মাল ছেলে, যে কোনো ছেলে পেলে 80% পাবেই, সুতরাং আমার চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।